আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হলেও বর্তমান সরকার মাছ ভাত নিশ্চিত করেছে বললেন প্রধানমন্ত্রী। 5 দশকে বেড়েছে দেশের অর্থনৈতিক সক্ষমতা, কমেছে প্রাতিষ্ঠানিক সেবার মান, ধনী গরিবের বৈষম্য বেড়েছে, সিপিডির পর্যবেক্ষণ। আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ, পাম অয়েলের খুচরা মূল্য 135 টাকা। এবং ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে সমন জারি, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হলেও আওয়ামী লীগ সরকার মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে কাজ করছে সরকার। এ সময় গবেষণা উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। গবাদি পশুর উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছ ও দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করাই এর লক্ষ্য। প্রায় 400টি স্টল নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদের উন্নয়নে সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে। মানুষের স্বাস্থ্যগত দিকটি খেয়াল রেখে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কিনা, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো। বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, দেশ এখন মাছ মাংস উৎপাদনে স্বয়ংসম্পন্ন। যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? যুব সমাজকে উদ্যোক্তা হবার উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পশুপালনে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা করবে বর্তমান সরকার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বিনষ্টে বিএনপি লাগাতারভাবে চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বলেই বিএনপি নেতারা বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে। দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিবৃতিতে বিএনপি মহাসচিব সহ দলটির নেতাদের উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা, বানোয়াট ও মনগড়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণতন্ত্র ও নির্বাচন বানচালের নামে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছিল বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ ভারতের সাম্প্রদায়িক সরকারের সহায়তায় ক্ষমতায় টিকে আছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতকে খুশি করতেই সরকার বিএনপিকে সাম্প্রদায়িক উপাধি দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির 7টি থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেন রিজভী। তার দাবি, প্রতারণার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে।
গণতন্ত্রকামী মানুষদের উপর জেল জুলুম করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। যারা মত প্রকাশের স্বাধীনতা চায়, যারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, তারা থাকবে কারাগারের ভিতরে। আর সন্ত্রাসী, মাফিয়া, ডাকাত, চোর এরা আজকে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন। তাই যতই নিপীড়ন নির্যাতন হোক, বিএনপির মাথা বলবীর চির উন্নতম অবস্থা। এই মাথা শেখ হাসিনা প্রবল দমন পীড়নের মধ্যেও এটাকে দমিয়ে রাখতে পারে। গত 5 দশকে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেও কমেছে প্রাতিষ্ঠানিক সেবার মান, বেড়েছে ধনী গরিবের বৈষম্য। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর আস্থাহীনতা অর্জিত হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তরিক ইসলামের রিপোর্ট। বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বইটির বিষয়বস্তু তুলে ধরেন লেখক ও গবেষক রেহনুমা সোবহান। এই বইতে অনেকগুলা চ্যালেঞ্জের কথাও বলা আছে এবং অনেকগুলা পথের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বইটিতে উল্লেখিত বাংলাদেশের পথ চলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা। আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে, মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মে যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। তো সেই চ্যালেঞ্জগুলো কি, সেটা আমি আমার প্রবন্ধে দেখাতে চেয়েছি। We also need a very strong competition of development vision, and hopefully this book is a first step towards that, engaging in that competition. To then use your faculty of reasoning and understanding in order to come together to try to resolve problems we face so that we can realize the full potential of this country. আলোচনায় উঠে আসে গত কয়েক দশকে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্নীতির ভয়াবহতা। দেশের ভবিষ্যতের গণতন্ত্রের জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা, এসব নিয়ে এখন আমাদের আলোচনা এবং সময়ের দাবি এটাই। অনিশ্চয়তাটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য একটা হ্যান্ডি টুল, অর্থাৎ ম্যানেজমেন্ট বাই আনসার্টেনটি রাদার দেন ম্যানেজমেন্ট অফ আনসার্টেনটি। এন্টি রিফর্ম কোয়ালিশন, অর্থাৎ যে রিফর্মের যে উদ্যোগগুলো নিতে যাবে, তার বিপরীতে যে শক্তিশালী যারা গ্রুপ, তারা এতটাই শক্তিশালী এবং এতটাই ঐক্যবদ্ধ, সেটাকেও ভাঙার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর নীতি সংস্কারের বিষয়টি বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটার প্রতি 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল লিটার প্রতি 2 টাকা কমিয়ে 167 টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া 5 লিটারের বোতল 800 টাকা থেকে বাড়িয়ে 818 টাকা করা হয়েছে। সুপার পাম অয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 135 টাকা। দুপুরের সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সুপারিশ ও ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে এই দাম ধরা হয়েছে। কাল থেকে এই তেলের নতুন দাম কার্যকর হবে। প্রতিমন্ত্রী বলেন, দাম কমানোর চেষ্টা থাকলেও না বাড়িয়ে বিকল্প ছিল না। সহযোগিতা আমরা করব এবং আপনাদের কাছ থেকে আমি আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিল গেট থেকে ওনারা কার্যকরী করবে। অনেক হার্ড নেগোসিয়েশনের পরে কিন্তু এটার ফলাফল আসছে। তো ওনারা 10 টাকায় স্টিক ছিল এবং আমরা কিন্তু চেষ্টা করেছি এবং ওনাদের কষ্ট হয়েছে। আমি আবার একটা জিনিস বলি আপনাদের, এই যে ভোক্তাদের অধিকার রাখার জন্য আমাদের ব্যবসায়ীরা কিন্তু 10 টাকা লাভ না করে 4 টাকা 6 টাকা কম মূল্যে দিচ্ছে। এটা কিন্তু মানে ওনারা পারতেছে, ওনারা অনেকগুলা পণ্য বাজারজাত করেন বলে। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে মারধর ও বোট ক্লাবে ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আগামী 25 জুন হাজির হতে সমন জারি করেছেন আদালত। একই সঙ্গে পরিমণি ও তার কাস্টম ডিজাইনার জিমিকে অভিযুক্ত করে পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার প্রতিবেদনে সন্তোষ জানিয়ে বাদী নাসির উদ্দিন মাহমুদ বলেন, হত্যা চেষ্টার অভিযোগ আমলে নিলে ন্যায় বিচার আরেক ধাপ ত্বরান্বিত হতো। মিজান শাহজাহানের রিপোর্ট। বিচারক সাইফুল ইসলামের আদালতে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নাকচ করে পরিমণি ও জিমিকে হাজির হতে সমন জারি করেন আদালত।
323-এ হচ্ছে মারধর, আঘাত, আর 506 হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। এই দুটো ধারার বাইরেও ভাঙচুরের বিষয়টাও এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টে পিবিআই বলছে 2021 সালের 8 জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির মাহমুদকে ফাঁদে ফেলে বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে বিনা পয়সায় মদ নিতে না পেরে এক পর্যায়ে নাসিরকে মারধর করে। তবে হত্যাচেষ্টার প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তা। অভিযুক্ত 3 আসামির মধ্যে ফাতেমাতুজ জান্নাত বনিকে অব্যাহতি দেওয়া হয় তদন্ত রিপোর্টে। আসলে আমি বলির পাটা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন। স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল, ওনাকে ওই যে কান টানলে মাথা, সেইরকম একটা বিষয় ছিল। মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে, আমার বিরুদ্ধে চার্জশিট হওয়ার কথা না। তা দুর্ভাগ্যজনক হয়েছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। সমন হাতে পাওয়ার পর মামলা মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পরিমণির আইনজীবী। পূর্বেই এই ঘটনায় নিয়ে একটি মামলা আছে পরিমণিবাদী হয়ে দায়ের করা, এবং এই বিষয় নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো মামলা হইতে পারে না। প্রতিবেদন অনুযায়ী আমলে নেয়ার বিষয় যদি থাকে, পরবর্তী পদক্ষেপ আমরা তখন নির্ধারণ করব। এদিকে 2021 সালের 14 জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমণির করা মামলায় নাসির সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। বর্তমানে মামলাটি বিচারাধীন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ প্রচেষ্টার পর ভারতের দখলে থাকা 91 বিঘা জমি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 2টি সীমান্ত থেকে এই জমি উদ্ধার করা হয়। দুদেশের সার্ভেয়ার ও সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে সীমানা জটিলতা নিরসনের পর এই জমি পুনরুদ্ধার করা হলো। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি ও জগদল সীমান্তের তীরনই ও নাগর নদী দিয়ে বিভক্ত হয়েছে ভারত ও বাংলাদেশের ভূখণ্ড। নদী ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে এলে ভারতের কাটাতার এলাকায় চর জেগে ওঠে। এতে ওই এলাকায় যেতে পারছিল না বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ফলে দীর্ঘদিন ধরে 91 বিঘা জমি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে বিজিবির দাবির মুখে সম্প্রতি বাংলাদেশ ভারতের যৌথ জরিপে ভারতের দখলে থাকা 91 বিঘা জমির মালিকানা ফিরে পায় বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর এই জমি উদ্ধারে খুশি স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানকার লোক, এখন কৃষকগুলো আমরা যারা আছি, আমরা খুব খুশি। আমরা যেখান থেকে পাইছি সীমানা করে, আমরা সাদা পতাকা গাড়ে আমরা দেশটা ভাগ করে নিয়েছি। আমরা খুব আনন্দিত। এই জমিটা এখন আমরা আবাদ করে খেতে পারবো। উদ্ধারকৃত এই জমি ব্যক্তি মালিকানা নাকি খাস জমি হিসেবে বিবেচিত হবে তা যাচাই বাছাই করে জেলা প্রশাসন নির্ধারণ করবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি অধিনায়ক। ব্যাটালিয়নের নিজস্ব পর্যালোচনায় প্রাথমিকভাবে জানতে পারি যে এই জমিগুলা আমাদের, এবং সেই প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা পতাকা বৈঠকের আয়োজন করি বিএসএফ এর সাথে। এর মধ্যে 77 বিঘা আবাদি জমি, 11 বিঘা চা বাগান এবং 3 বিঘা নদীর চর রয়েছে। এবং এই জমিগুলি পরবর্তীতে করণীয় কি হবে সে ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আমাদের সমন্বয় চলমান। ঠাকুরগাঁও জেলার আয়তন 1,08,09 বর্গ কিলোমিটার। তবে এতদিন পর উদ্ধার হওয়া এই জমি ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দখলে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব ব্লক ইট দিয়ে অবকাঠামো নির্মাণের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মানিকগঞ্জে ম্যাক্স গ্রুপের এএসি ব্লক অ্যান্ড প্যানেল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় পরিবেশ দূষণের ভয়াবহতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দূষিত পরিবেশের তালিকায় বাংলাদেশ পৃথিবীতে শীর্ষস্থানীয় অবস্থায় রয়েছে। অবস্থা মোকাবিলায় কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোঠে আনতে কাজ করছে সরকার। এ সময় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। কার্বন নিঃসরণ যেটা একেবারে জিরোতে নিয়ে আসার একটা টার্গেট, এই কয়দিন আগে আমরা 70টা দেশ সিগনেচার করেছি একটা ডিক্লারেশনে প্যারিসে। সুতরাং আমরা এটা প্যারিসে, সুতরাং আমরা এটা চাই।
এটি একটি ভালো উদ্যোগ এবং এটি ভালো উদ্যোগ বলেই আমরা এটাকে উদ্বোধন করার জন্য আসছি। বিশ্বখ্যাত টাটা মোটরস ও দেশের পরিবহন জগতের জনপ্রিয় নাম নিটল মোটরস তাদের গ্রাহকদের নিয়ে চট্টগ্রামে আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সন্ধ্যায় হোটেল আগ্রাবাদে আয়োজিত অনুষ্ঠানে নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানফির শহীদ, টাটা মোটরস বাংলাদেশের এরিয়া ম্যানেজার শুভজিৎ সোম, শশাঙ্ক শেখর, প্রতিষ্ঠানটির প্রোডাক্ট প্রেসিডেন্ট এবিএম মুরাদ হোসেন, এরিয়া প্রেসিডেন্ট এসএম মনিরুজ্জামান ছাড়াও চট্টগ্রামের গ্রাহক এবং পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাটা ও নিটল মোটরসের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও ই লার্নিং বিশেষজ্ঞ ডক্টর বদরুল হুদা খান রচিত স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ বইয়ের প্রকাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হল চট্টগ্রামে। সন্ধ্যায় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। শিক্ষাবিদ ডক্টর আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আহসান সৈয়দ, লেখক ডক্টর বদরুল হুদা খান সহ অতিথিরা বইটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ডক্টর বদরুল হুদা 15টি বই ও 100টি রিসার্চ পেপার রচনা করেছেন। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ডের খেলায় আবাহনীর কাছে পাত্তাই পেল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একপেশে ম্যাচে তাদেরকে 10 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মাত্র 89 রানে জয়ের টার্গেটে নেমে হেসে খেলে ম্যাচ জিতে নেয় আকাশী হলুদ শিবির। এনামুল হক বিজয়ের অপরাজিত 37 এবং নাইম শেখের হার নামানা 53 রানে 238 বল হাতে রেখেই 91 রান তুলে জয় পায় আবাহনী লিমিটেড। এটি তাদের 21তম শিরোপা জয়। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শরীফুলের বোলিং তোপে মাত্র 88 রানে গুটিয়ে যায় শেখ জামাল। ম্যাচ সেরা শরীফুল 35 রানে 4 উইকেট তুলে নিয়ে শেখ জামালের ধস নামান। গ্রিন ডেল্টা প্রিমিয়ার লিগে জয় দিয়ে সুপার 6 পর্ব শেষ করল উষা ক্রীড়া চক্র। নিজেদের শেষ ম্যাচে তারা 2-0 গোলে হারায় বাংলাদেশ পুলিশ এসসিকে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার দ্বিতীয় কোয়ার্টারে আরশাদের গোলে লিড নেয় উষা। খেলার তৃতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে তারা। বাকি সময় আর কোনো গোল করতে পারেনি কোনো দল। এই জয় 31 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান থেকে প্রিমিয়ার লিগ শেষ করল উষা ক্রীড়া চক্র। আর 20 পয়েন্ট পাওয়া পুলিশ এসসির অবস্থান পঞ্চম। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হলেও বর্তমান সরকার মাছ ভাত নিশ্চিত করেছে বললেন প্রধানমন্ত্রী। 5 দশকে বেড়েছে দেশের অর্থনৈতিক সক্ষমতা, কমেছে প্রাতিষ্ঠানিক সেবার মান, ধনী গরিবের বৈষম্য বেড়েছে, সিপিডির পর্যবেক্ষণ। আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ। পাম অয়েলের খুচরা মূল্য 135 টাকা। এবং ব্যবসায়ী নাসির ও মাহমুদকে হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে সমন জারি, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।